29শে ফেব্রুয়ারির পর আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না বেসরকারি ব্যাংকিং সংস্থা পেটিএম, তেমনটাই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই। আরবিআই সেই নির্দেশের পরে বিপদে পড়েছে পেটিএম, ধস নেমেছে সংস্থার শেয়ারে। বুধবার রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছে পেটিএমকে। দেশের শীর্ষ ব্যাংক জানিয়েছে 29শে ফেব্রুয়ারির পর পেটিএম তার গ্রাহকদের আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না। 29শে ফেব্রুয়ারির পর বেসরকারি সংস্থা কোনো গ্রাহকের পেটিএম অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্ট্যাগে নতুন করে টাকা জমা নিতে বা ক্রেডিট লেনদেন করতে পারবে না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর তারপরেই পেটিএম শেয়ারের দর কমতে শুরু করেছে। বৃহস্পতিবার এক ধাক্কায় পেটিএমের শেয়ারের দর 20% কমে গিয়েছে। বুধবার পেটিএমের প্রতিটি শেয়ারের দাম ছিল 761 টাকা, বৃহস্পতিবার তা কমে যায় 609 টাকায়। কিন্তু কেন রিজার্ভ ব্যাংকের শাস্তির খাড়া ঝুলল পেটিএমের গলায়? দেশের শীর্ষ ব্যাংক সেভাবে তাদের পদক্ষেপের কোনো কারণ না জানালেও সূত্রের খবর ক্রমাগত নিয়ম লঙ্ঘন বা তত্ত্বাবধানের অভাবেই এই কড়া পদক্ষেপ নিয়েছে আরবিআই। কেওয়াইসি বা আইটি সম্পর্কিত নিয়ম ভাঙার জন্যই নাকি রিজার্ভ ব্যাংকের শাস্তির মুখে পড়েছে পেটিএম। জানা গিয়েছে পেটিএম ব্যাংক লিমিটেড বা পিপিবিএল এবং এর অভিভাবক সংস্থা 197 কমিউনিকেশন ওসিএল এর মধ্যে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান সংক্রান্ত অনিয়মের অভিযোগ রয়েছে। পাশাপাশি পেটিএমের ভারতীয় গ্রাহকদের তথ্য চীনা অংশীদারদের কাছে হাত বদলের অভিযোগও উঠেছিল সংস্থার বিরুদ্ধে। উল্লেখযোগ্য যে বেসরকারি ব্যাংকিং সংস্থা বা আর্থিক প্রতিষ্ঠানে আমানতকারীদের জমা থাকা টাকার নিরাপত্তা নিয়েও অনেকদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে শীর্ষ ব্যাংক। 2018 সাল থেকেই রিজার্ভ ব্যাংক আতস কাঁচের তলা রয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংক। কেওয়াইসি সংক্রান্ত নিয়ম না মানার জন্য গত বছরের অক্টোবরে পেটিএমকে 5.39 কোটি টাকার জরিমানা করেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক জানিয়েছিল কেওয়াইসি সংক্রান্ত নিয়ম না মানা, ব্যাংকের লাইসেন্সি বিষয়ক নিয়ম না মানা, দিনের শেষে গ্রাহকদের ব্যালেন্স ঠিকমতো না বলা, ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে অ্যাপ নির্ভর মোবাইল ব্যাংকিং নিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মানা সহ একাধিক অভিযোগ রয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে। 2022 সালের মার্চ মাসে পেটিএম নতুন অ্যাকাউন্ট খোলার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাংক। শীর্ষ ব্যাংক নির্দেশ দিয়েছিল নতুন করে আর কোনো গ্রাহককে যোগ করতে পারবে না ওই ডিজিটাল পেমেন্ট ব্যাংকের নির্ভর সংস্থা। 2018 সালে কেওয়াইসি প্রক্রিয়া অনিয়মের অভিযোগ এনে পেটিএমকে সতর্ক করেছিল রিজার্ভ ব্যাংক। পেটিএম পেমেন্ট ব্যাংক পরিষেবা নিয়ে দেশের শীর্ষ ব্যাংকের করা পদক্ষেপ গ্রাহকদের মধ্যে উদ্বিগ্ন বাড়িয়েছে। পেটিএম অ্যাকাউন্ট জমা টাকা হাতছাড়া হবে কিনা তা নিয়েও প্রশ্ন জন্মাতে শুরু করেছে গ্রাহকদের মনে। রিজার্ভ ব্যাংক জানিয়েছিল কেওয়াইসি সংক্রান্ত নিয়ম না মানা, ব্যাংকের লাইসেন্সি বিষয়ক নিয়ম না মানা, দিনের শেষে গ্রাহকদের ব্যালেন্স ঠিকমতো না বলা, ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে অ্যাপ নির্ভর মোবাইল ব্যাংকিং নিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মানা সহ একাধিক অভিযোগ রয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে। পেটিএমে জমা থাকা টাকা নিয়ে কি বলছে রিজার্ভ ব্যাংক আমরা এবার দেখে নেব। শীর্ষ ব্যাংক জানিয়েছে 29শে ফেব্রুয়ারির পর বেসরকারি সংস্থা কোনো গ্রাহকদের পেটিএম অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্ট্যাগ নতুন করে টাকা জমা নিতে বা ক্রেডিট লেনদেন করতে পারবে না। তবে তার জন্য গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট, ওয়ালেটে জমা থাকা আমানতের উপর কোনো প্রভাবও পড়বে না। সেভিংসে এবং কারেন্টে দুই অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। রিজার্ভ ব্যাংক আরও জানিয়েছে পেটিএম অ্যাকাউন্টে টাকা জমা থাকলে তাও ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা। অর্থাৎ 29শে ফেব্রুয়ারির পরে ওই গ্রাহকেরা পেটিএম অ্যাকাউন্ট থেকে অনলাইন টাকা নিতে বা দিতে পারবেন না। পেটিএমের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই লেনদেনের কোনো সমস্যা হবে না। গ্রাহকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছে পেটিএম। একটি বিবৃতিতে পেটিএমের প্রধান সংস্থা 197 কমিউনিকেশন ওসিএল জানিয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেড যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের জন্য রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনায় বসবে। তবে রিজার্ভ ব্যাংক যে নির্দেশ দিচ্ছে তা অবিলম্বে কার্যকর করা হবে বলে জানিয়েছে ওসিএল। এবার দেখে নেব আমরা
গ্রাহকদের কি কি সমস্যা হতে পারে। অ্যাকাউন্টে কোনো রকম ডেবিট বা ক্রেডিট লেনদেন করা যাবে না। ওয়ালেট, ফাস্ট্যাগ বা এনএমসি কার্ডে কোনো রকম টপ আপ ভরা যাবে না। সেভিংস কারেন্ট অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে টাকা তুলে নিতে হবে 29শে ফেব্রুয়ারির আগে। পেটিএম এর তরফে কোনো রকম ফান্ড ট্রান্সফারের পরিষেবা পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আরবিআই এর নির্দেশ পেটিএম এর উপর। পেটিএম এর যেসব গ্রাহকের অ্যাকাউন্ট আছে তাদেরকে বলবো খুব শীঘ্রই আপনারা অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিন, কারণ 29শে ফেব্রুয়ারির আগে আপনার টাকাগুলি সরিয়ে নিন, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। 29শে ফেব্রুয়ারির পরে কিন্তু আপনার লেনদেন বন্ধ হয়ে যেতে পারে। তো এটা নিয়ে পেটিএম অলরেডি জানিয়েছে। পেটিএম কিন্তু তাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা আরবিআই এর সঙ্গে আলোচনায় বসছে। এক্ষেত্রে পেটিএম একটি বিবৃতিতে জানিয়েছে তারা আরবিআই এর সঙ্গে আলোচনায় বসছে এই সমস্যা যাতে সমাধান খুব তাড়াতাড়ি হয় এবং গ্রাহকদের এই ডিজিটাল ব্যাংকিং পরিষেবা তারা দিতে পারে। আরবিআই থেকে যে নির্দেশ এসেছে বা যে নিয়ম লঙ্ঘনের জন্য পেটিএম এর উপর যে নির্দেশ জারি করেছে, তো সেটা আপনাদের জানানো ছিল। এই তথ্যটি আপনাদের দেওয়ার ছিল। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে দেবেন আর এই তথ্যটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আমাদের এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ঘন্টার মতো চিহ্নটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আগাম নোটিফিকেশানের জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।